সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনার অফ শৌখিন কারুশিল্প আফরোজা খানম মুক্তা। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই জানতে চাই যে শৌখিন কারুশিল্পের মাধ্যমে কি কি কাজ পরিচালিত হচ্ছে? শৌখিন কারুশিল্পর মাধ্যমে ব্লক, বাটিক, টাইডাই আর সাবানের, অর্গানিক সাবানের শোপিস, বিভিন্ন রকমের পুঁথির কাজ, তারপর রান্নার একটা বিষয় আছে, কনফেকশনারি, মাইক্রোওয়েভ, আইসক্রিম, আচার, মানে বিভিন্ন ধরনের বিয়েবাড়ির রান্না, নানান রকমের কোর্স এখানে আমার শৌখিন কারুশিল্পে করানো হয়। এছাড়া হাতের কাজের ভিতরে ব্লক, বাটিকের পাশাপাশি বেতির কাজ, বেতি দিয়ে একটা ব্যাগ তৈরি হয়, সে অনেক আগের দিন থেকে কর্ডের ব্যাগ, পুঁথির নানান রকমের ব্যাগ, তারপর 50-60 রকমের সেলাই, তার ভিতরে গুজরাটি সবচেয়ে কঠিন সেলাই, সেটারও 12 থেকে 13টা আইটেম, একটা সেলাইয়ের ভিতরে এক এক রকম করে করা যায়। এই কাজগুলিও ওই শৌখিন কারুশিল্পে করা হয়। আপনার কোর্সের সংখ্যা তো অনেক, টোটাল সর্বমোট কতগুলো কোর্স করানো হচ্ছে এখানে? 300-র উপরে হবে কোর্স। 300-র উপরে? এক একটা কোর্সে যেমন আপনি আসেন কনফেকশনারি, সেখানে থাকবে 25টা আইটেম, আইসক্রিম 15টা আইটেম, মিষ্টি 30টা আইটেম, আচার 30 থেকে 40টা আইটেম, তারপর বিয়েবাড়ির রান্না 30টা আইটেম, কাবাব 30টা আইটেম, এরকম। সো এই কোর্সগুলোর সময়সীমা কতদিন? এক একটা কোর্স এক এক রকমে করা হয়। যদি কেউ কনফেকশনারি শিখতে চান, তখন তাকে আমি সর্বোচ্চ সময় 7 থেকে 8 দিন তাকে সময় দিতে হবে। আচ্ছা, সেজন্য টিচার যারা শেখাচ্ছেন তারা কতগুলো নিয়োগ রয়েছেন? 7-8 জন। আর রান্নার ক্লাসগুলি বেশিটা আমিই দেখি। আচ্ছা, এটা মানে টাইম শিফট অনুযায়ী এটা এক একজন এক এক সময় এসে 10টা থেকে 12টা একটা সময়। আর বিকেলে যারা গৃহিণী তারা বিকেলে শিখতে পছন্দ করে, তারা 4টা থেকে 6টা। আচ্ছা, মেইনলি এখানে কারা কারা অংশগ্রহণ করছে? মেইনলি অনেক সময় দেখা যায় রান্না যে মাইক্রোওয়েভ একটা কোর্স আছে, সেটা যারা বিদেশ যাচ্ছে তারা কি করে, ওই বিদেশ যাওয়ার আগে তারা 1 মিনিট 5 থেকে 7 মিনিটেই একটা কেক হয়ে যায়, 16 থেকে 18 মিনিটে রাইস মানে হয়ে যায়, পোলাও বিরিয়ানি যেটাকে বলা হয়, কাঠি কাবাব 15 মিনিটে হয়ে যায়। এই ধরনের বাহিরে যারা চলে যাচ্ছে, ছেলে অথবা মেয়ে স্টুডেন্টরা, তারা এই মাইক্রোওভেনের ক্লাসটা করে। আর যারা স্ন্যাক্স আইটেম, কিছু মানুষ আছে স্বাবলম্বী হওয়ার জন্য কোর্স করতে চায়, তারা সস, আচার, জেলি এই কাজগুলি শিখে তারা কি করতে পারে, একটা স্বাবলম্বী মেয়ে হতে পারে। আচ্ছা, এখান থেকে কোর্স করে কতজন স্বাবলম্বী হয়েছেন? আলহামদুলিল্লাহ অনেক, মানে টিভি চ্যানেলগুলি খুললেই দেখি আমার স্টুডেন্টরা এই চ্যানেলে এই রান্না করছে, ওরা এই পুরস্কার পাচ্ছে, এই জায়গায় কেউ মিষ্টির সেরা হচ্ছে, কেউ আচারে সেরা হচ্ছে, তখন আমার খুব ভালো লাগে। আচ্ছা, তাদের মধ্যে যদি অন্যতম কিছু নাম বলতেন বা কার সাফল্যে খুব ভালো লেগেছে আপনার? অন্যতম নাম বলতে বলবো, মানে আমার অনেক স্টুডেন্ট, আমার একটা স্টুডেন্ট সে আমার থেকে গুণী, ডাক্তার শাকিলা খাতুন বিভা, উনি আমার কাছে প্রথম একটা প্রিন্ট মিডিয়ার নিউজ দেখে আমার কাছে এসেছিল। তারপর সে এমনভাবে করেছে, মানে উনি এক একটা অপারেশনের করার পরে রুগী জ্ঞান ফিরছে না, তখন উনি কি করে, এই কাজগুলি সেই সময় বসে বসে করে আমার কাছে শিখে, তারপর সে দেশের বাহিরে যে আমার থেকে আরও ভালো ভালো কয়েকটা কাজ শিখছে, তখন আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এবারে রান্নার একাল সেকাল সম্পর্কে একটু বলুন। রান্নার একাল সেকাল বলতে আমি বুঝাই, যেমন মা দাদুরা যেই ধরনের রান্না করতেন সেইগুলি আমরা কিন্তু ওই রকম পারি না। আমরা পর্যটন থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কোর্স করেছি, আমরা করার পর আমাদের রান্নাগুলি একরকম, তাদের রান্নাগুলি একরকম, যার কারণে আমার ওই পেজটা দেখে অনেকেই যেন রান্নাগুলি করতে পারে, এরকম চিন্তা মাথায় রেখে প্রায় 470টার উপরে রেসিপি আমার রান্নার একাল সেকালে আমি দিয়েছি। তা দেখে আমি আশা করি প্রত্যেকটা মানুষ সেটা করতে পারবে।
প্রকাশনায় কিন্তু আপনার রেসিপি পাওয়া যায় এবং রেসিপিগুলো স্থান পেয়েছে। সেখানে আপনি কি ধরনের রেসিপি দিতে পছন্দ করেন? কিছুদিন আগে এই সোমবারে আমার একটা ফোন আসলো, বললো আপা বিটের দই করে দিবেন, একদমই আনকমন। তো আমি চেষ্টা করেছি, এই সোমবার দিনই বের হয়েছে। আমি বিটের দই করেছি, জুস করা যায়, কাটলেট করা যায়, সব কিছু করা যায়, কিন্তু দইটা হুটহাট হয় না। তখন আমি যখন আমার আইডিতে পোস্ট দিয়েছি, বলে আপা আপনি আর কি পারেন না, তখন মানে এই ধরনের কথাগুলি যখন শুনি তখন আমার কাজের স্পিডটা আরও বেড়ে যায়, মনে হয় আরও নতুন কি করব। জি, যখন শুরু করেছিলেন তখন থেকে এখন পর্যন্ত তৃপ্তি বা আত্মতৃপ্তির জায়গাটা কতটুকু? যখন শুরু করেছিলাম তখন মানে আমি রান্নাই করতে পারতাম না, তো সেই দিক থেকে তো রান্না করতে, একটা মেয়ের রান্না তো অবশ্যই করতে হবে। এখন যখন মানে যেই জায়গায় যেই পেপারগুলি প্রথম মানে ঈদের সময়, পহেলা বৈশাখের সময়, মানে সেই মাছটা আমি একেবারেই মানে নিজের জন্য সময় খুঁজে বের করতে পারি না। এক একটা প্রিন্ট মিডিয়ার জন্য আমার 5টা 6টা করে রেসিপি দিতে হয়, তা 8টাতে যদি করি তাহলে আমার অন্তত পক্ষে 40 থেকে 50টা রেসিপির দরকার হয়। দেশের বাহিরের জন্য আবার 2টা 3টা ম্যাগাজিনে দিতে হয়, তা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মিল রাখা যাবে না। সেই কথা মাথায় রেখে এই 50টা রান্নাই কিন্তু আমার নিয়মিত নতুন করে করতে হচ্ছে। তো মা দাদুরা যেই রকম খেয়ে আসছেন সেটা কিন্তু দিলে চলবে না। হ্যাঁ, আবার অনেক পত্রিকাগুলিতে কি করে, তারা ওই পুরানো ঐতিহ্যবাহী খাবারগুলিকেও দিতে বলে। আবার অনেকে বলে না, ওইগুলি তো আমরা খেয়েছি, নতুন কিছু করার ব্যবস্থা করেন। তো নতুন কিছু করে দেই তাদের জন্য। এইগুলি দেখে মাঝে মাঝে মনে হয় অনেক হয়ে যায়, যখন তখন একটু কষ্ট লাগে। তারপরে যখন কমেন্টগুলি পড়ি, তাদের আবার দিতে বলে, এটা শোনার পরে মানে আমি কি যে আনন্দিত হই সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, অবসর সময় যখন পাওয়া হয় কোন রান্না করতে ভালো লাগে? অবসর সময় যখন পাওয়া হয় তখন মানে বৃষ্টির সময় আসলে চিন্তা করি সব সময় যেই বৃষ্টির খাবারগুলি খাওয়া হয় আমি না হয় একটু অন্যরকম করেই খাই। আমি সবার মতো করে সব জিনিস খাই না। যেমন কাঁঠাল আমার পছন্দের ফল, আমি কাঁঠালটাকে বৃষ্টি আসলো বারান্দাতে, সেই বাঁশের জিনিস এইগুলি সব নিয়ে, তারপর সরিষার তেল হাতে নিয়ে কাঁঠালটাকে খুললাম, মুড়িতে মাখালাম, এরকম করে মানে আয়েশি জীবনটা যেটা করে সেটা আমি ওইভাবে খেতে পছন্দ করি। আচ্ছা, চমৎকার। কোন ফ্লেভারের আচারগুলো আপনার আচারের তালিকায় রয়েছে? আমের টক ঝাল মিষ্টি, রসুনের আচার, কাশ্মীরি আচার, আর হচ্ছে আপনার একটা বোম্বাই মরিচ, অনেকে নাগা মরিচ বলে, খুব ঝাল হয়, ভাত দিয়ে খেতে হয়। আচারগুলো সংরক্ষণ করেন কিভাবে? আচারগুলি সংরক্ষণ করি, আমার একটা আচারের রুম আছে, সেইখানে আমি খুব গুছানো কাজ করতে পছন্দ করি। বড় কন্টেনারের এইরকম একটা হলুদ বক্স আছে, সেটাতে 500 ml এর 300 ml এর 16টা থেকে 12টা আচার রাখা যায়, এরকম শোকেস করে নিয়েছি এসএস পাইপ দিয়ে, ওইখানে সারি সারিভাবে আমি রেখে দেই। তারপরে এমনও আচার আছে, বুটের ডাল দিয়ে করেছি আমি, 9 সাল হয়ে গেছে, এখনও দেখলে মনে হয় এটা মনে হয় আমি আজই করেছি। লেবুর আচার, কারণ আমি শুধু করলেই হবে না, আমার আচারটা কতদিন ভালো থাকে সেটা আমার জানতে হবে। আর আচার ভালো থাকাটা সম্পূর্ণ যে খাবে তার উপরে নির্ভর করবে। আচার সংরক্ষণ করার সময় আচার হাত দিয়ে ভিজা হাতে একটু ধরে নিলাম, আমি নিজে তৈরি করলেও সেই আচারটা নষ্ট হয়ে যাবে। আচারের জন্য আলাদা একটা চামচ থাকা চাই, তাহলে ওইটা ওইভাবে যদি আমরা উঠাই তাহলে সেই আচারটা আর নষ্ট হয় না। আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে কারা কারা কাজ করেন? আমার হেল্পিং হ্যান্ড হিসাবে আমার স্টুডেন্টদের আমি নেই, যারা আমার কাছে কাজ শিখেছে তাদের ভিতরে দেখি, তাকালেই বোঝা যায় কার কাজ আমার মতো হয়ে গেছে, তাদের আমি নেওয়ার চেষ্টা করি। কারণ যেমন কাটিংয়ের সময় কাশ্মীরি আচার সেটা যেমন তেমন করে কাটলে হয় না, ওটার কাটিং খুব সুন্দর নিখুঁত করতে হয়। ওই রকমের জন্য যারা আমার পছন্দীয় নিও তাদের আমি নিয়ে আসি, তারা ওইভাবে কেটে দেয় আমার। পরিবারে কে কে আছেন, কেমন সাপোর্ট দেন পরিবার থেকে? পরিবারের সাপোর্ট খুব, মানে ছোট্ট আমার একটা বাবু 3 বছরের, সে বলে
আমিও এই চ্যানেলে যাব পুঁথির কাজ দেখাতে। তার মানে আমি প্রোগ্রামটা সেরে এসে আবার ওই কাজের জন্য যখন প্রস্তুতি নেই ওটা সে দেখে, যার কারণে তাহলে সাপোর্টটা বুঝতেই পারছেন, ও যাবে 3.5 বছরের, ও বলছে আমি যাব ওইটা কাজটা করব। আর এখানে সাপোর্ট না দিলে কাজ কোনো রকমেই সম্ভব হয় না। এক একটা কাজের জন্য মানে আমি আম আনলাম, সেই আমটা যদি ভিতরে পাকা রয়ে গেল, তাহলে আমি যেই আচারটা বানাতে চাচ্ছি সেটা কিন্তু ভুলেও হবে না। তাহলে ওই রকম জিনিস আমার আনতে হবে। আমি সস তৈরি করলাম, সেই সসটা যদি টমেটোটা ভালো না হয় তাহলে সেই সসটা হবে না। ভালো প্রোডাক্ট আনতে হবে, সেইটার জন্য আমার হাজব্যান্ড, আমার ননদের হাজব্যান্ড, এরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে কোনটা হলে ভালো হবে, তাহলেই তো আমি ঘরে ভালো কাজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম, আচারের ব্যাপারেও জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।